হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকের দিনের এই ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য হিতিকার মুখে প্রসাদের ব্লগ। তো চলো শুরু করা যাক। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীর সংসার। তো যেদিন হিতিকার মুখে প্রসাদ ছিল সেদিন আমরা বাড়ির সবাই উপোস করেছিলাম, কারণ আমরা সবাই মা কালীর ওখানে পুষ্পাঞ্জলি দেব। তোমরা তো সবাই জানো এটা 700 বছরের পুরনো কালীবাড়ি বিথারির। তো সেদিন আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম। আর ওখানে না ওর সাথে আরেকটা বাচ্চারও ওই দিন মুখে প্রসাদ ছিল। তো ওখানে ঢাকিও বলা হয়েছিল, যারা ঢাক বাজায়। তো বেশ মজা করে আনন্দ করে আমরা সকলে গেছিলাম। আর যাওয়ার পরে ওকে এখানে রেডি করে দিচ্ছিল, আর ও ছিল মামনির কোলে। সবার কোলে বেশ হাসি খুশি আনন্দ করেই ছিল। আমি তো বিয়ে করে যখন আসি তখন ওর 4 মাস বয়স ছিল, আর আজকে ওর 6 মাস হয়ে গেছে। তো দেখতে দেখতে বেশ তাড়াতাড়ি ও বড় হয়ে যাচ্ছে। আর ও না খুব হাসি খুশিভাবেই সবার কোলে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু একটু বেলা যেতেই ওরও একটু ঘুম পাচ্ছিল আর ভালো লাগছিল না, কারণ ওকে সাজানো হয়েছিল বেশ অন্যরকমভাবে। আর দিদি এখানে ওকে রেডি করে দিচ্ছিল অন্নপ্রাশন মানে মুখে প্রসাদের সাজে। তো ওকে খুব সুন্দর করে একটা লাল রঙের কাপড় দিয়ে, যেরকম আর কি করা হয় ঠাকুরের কাছে নিয়ে গেলে বা অন্নপ্রাশনের দিন বাচ্চাদের যেভাবে একটা লাল কাপড় দিয়ে সাজানো হয় সেভাবেই ওকে আর কি লাল কাপড়টা দিয়ে সাজানো হয়েছিল। আর তারপর একটা মালা আনা হয়েছিল আর একটা টোপর। তো এই মালাটা পরানোর পর থেকেই ও বিরক্ত হয়ে গেছিল। মানে ও তো বাচ্চা আর গরমও ছিল, তো ও না ওটা ভালোবাসছিল না আর কি। তো যাই হোক, এখানে আরেকজন যার অন্নপ্রাশন ছিল, তো তার এখানে ঠাকুরের সামনে ঠাকুর মশাই মুখে প্রসাদ করে দিচ্ছিল। আরও না খুব সুন্দর করে যা দিয়েছে সব কিছু খেয়েছে। আর ঠাকুর মশাই ওর সাথে একটু মজা করে করে ওকে খাওয়াচ্ছিল। আর তারপর এখানে হিতিকার মুখে প্রসাদের পালা চলে এসছে ফাইনালি। আর আমি শুনলাম যে যখন মানে বাচ্চার মুখে প্রসাদ হয় তখন সেখানে মা বাবাকে থাকতে নেই। তো দিদি এখানে সমস্ত কিছু দিয়ে হিতিকাকে রেখে চলে গেছিলো মামুনির কোলে। তো মামুনির কোলেই ওর মুখে প্রসাদ হচ্ছিল। আর বললাম না ওর ঘুম পেয়েছিল আর এই সব পরিয়ে দিয়েছিল বলে ও আসলে মানে একটু বিরক্তই বোধ করছিল। তাই জন্য এখানে একটুও কাঁদছিল, খেতে চাইছিল না। তো তাও ঠাকুরমশাই ওকে একটু সুন্দর করে খাইয়ে দিয়েছে যতটা সম্ভব, ওর সাথে একটু গল্প করে করে। আর তারপরে যেহেতু মামার হাত দিয়ে মুখে অন্নপ্রাশনের যে প্রথম ভাতটা দেওয়া হয়, তো এখানে তো ঠাকুরমশাই দেয়, তারপর মামাও খাওয়ায়। তো সেই জন্য এখানে হিতিকার মামা হিতিকাকে খাইয়ে দিচ্ছিল। কিন্তু ও তো বিরক্ত হয়ে যাচ্ছিল এই সব গরমের মধ্যে ওকে আবার কী সব খাইয়ে দিচ্ছে। তো ওই জন্য কেঁদে ফেলছিল। যাই হোক, খুব ভালোভাবে ওই দিনের অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মা কালীর আশীর্বাদ নিয়ে খুব ভালো করেই আমরা দিনটাকে কাটিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমাদের 700 বছরের পুরনো মা কালী। এর মাঝে আমরা কিন্তু মায়ের পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম। তো সেটার আর ভিডিও করিনি, কারণ ঠাকুরের সামনে ওরকম করে ফোন বার করাটা মানে সেই সময় হয়ে ওঠেনি। তো এখানে তারপর সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিল। হিতিকার সমস্ত মালা টালা খুলে দেওয়া হয়েছিল যাতে একটু হাওয়া লেগে ও ভালো বোধ করে। তো সেই জন্য আর কি। তো এই হলো সব কিছু।